আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারানা ইন্সপাইরেশন। নতুন আরও একটি ভিডিও ব্লগে আপনাদেরকে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা শুরু করছি ব্রেকফাস্ট দিয়ে। ব্রেকফাস্টের জন্য একটা ডিম পোস্ট করে নিয়েছি আর নিয়েছি 3টা সসেসগুলো আগেই আমি ভেজে নিয়েছি। আর এখানে আমি কফি মেক করে নিচ্ছি। এটা হচ্ছে কোল্ড কফি। তো প্রসেসটা আপনারা দেখে নিন, চাইলে আপনারাও এটা বানিয়ে খেতে পারবেন সকালবেলা। আর এইখানের যে বিটারটা দেখছেন, এই হ্যান্ড বিটারটা আমি গত ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে কিনেছি, কত টাকা দাম এটার। তো বাসার বাকি সবারই কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, শুধু আমিই বাকি ছিলাম। তো এভাবে কিন্তু ব্রেকফাস্ট মেক করে খেতে আমার বেশ ভালো লাগে। আপনারাও চাইলে আইডিয়াটা ফলো করতে পারেন। পাশাপাশি আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশের রিসেন্ট যে ইনসিডেন্টটা ঘটেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এবং বাংলাদেশ বিমান বাহিনীর যে প্লেন ক্র্যাশ হয়েছে সেটার বিষয়ে। ওটার বিষয়ে আসলে আমরা সবাই অনেক দুঃখিত। আর যারা মা তারা তো আরও বেশি দুঃখিত, কারণ যাদের সন্তান আছে তারা বিষয়টা ফিল করতে পারছে যে আসলে তাদের বাবা মায়ের উপর অথবা সেই সব বাচ্চাদের উপর কী যাচ্ছে। আমরা আসলে দেশের সবাই সবার জায়গা থেকে সেভাবেই প্রার্থনা করছি যে যারা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে তারা সুস্থ হয়ে যাক। আর যারা মানে কি বলবো, আসলে বলার ভাষা নেই, যারা আসলে আল্লাহর কাছে চলে গিয়েছে, যেসব শিশু বাচ্চারা তারা যেন বেহেশত নসিব হয়। আর সেই সব পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, আল্লাহ যেন তাদের পরিবারকে সমস্ত শোক সহ্য করার ক্ষমতা দেয়। এখানে ব্রেকফাস্টের পাশাপাশি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটা টিভিতে ফায়ার প্লাসের একটা ভিডিও ওপেন করে নিয়েছি, এটা আমার বেশ ভালো লাগে। আর এখানে হচ্ছে আমার বেবি সে হচ্ছে স্পাইডারম্যান সেজে স্পাইডারম্যানের সাথে খেলা করছিল, আমিও তাকে সঙ্গ দিচ্ছিলাম কিছুটা। তো সে কিন্তু সারাদিন অনেক দুষ্টুমি করে, মাশাল্লাহ, তার দুষ্টুমিতে আমার ঘর পুরো জুড়ে থাকে। আজকে আমি আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে এই যে শাপলা পাতা মাছ স্ট্রিং রে, এটা কিন্তু অনেক উপকারী এবং সুন্দর একটা মাছ, কিন্তু আমার কেন জানি কোনোদিনই খাওয়া হয়নি, তাই ভাবলাম ট্রাই করে দেখি। কিন্তু ঢাকায় তো আর যে বড় শাপলা পাতা মাছ ওটা একবারে কেনা যায় না, এরকম কাটা কাটা করে বিক্রি করে। তো সেরকম অনুযায়ী 2 কেজির একটা মাছ নিয়ে এসেছে। এটা কাটাই ছিল, এরকম করে কাটাই পাওয়া যায়, কাটা কাটা পিস, ওইটাই নিয়ে এসেছে। তো এটা তো কখনো খাইনি, তাই রান্নার পদ্ধতিও জানি না, আর টেস্ট কেমন সেটাও জানি না। সেজন্য আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমাকে একটু হেল্প করে দাও তুমি, যে কিভাবে রান্না করে, তুমি তো আগে অনেক খেয়েছো। তো উনি বললেন যে এভাবে ক্লিন করতে হয়। তো আমি এরকম একটা তার জালি নিয়ে তারপরে লেবু দিয়ে গরম পানি দিয়ে ক্লিন করে এরকম মাংসের মতো ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে এইখানে উনি প্রসেস করে দিচ্ছে আমাকে, সেটা হচ্ছে লেবু দিয়ে প্রথমে ওটা 5 মিনিট রেখে দিয়েছে, তারপরে দিয়ে দিয়েছে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এটা দিয়ে উনি মিক্স করে এটাকে 20 মিনিটের মতো রেখে দিয়েছিল। আর লেবু দেওয়ার কারণ হচ্ছে যাতে এটার ভিতরে যে মাছের অন্যরকম গন্ধ থাকে সেই গন্ধটা যাতে না পাওয়া যায়, সেজন্য। তো এইভাবে করে নিয়ে উনি ভেজে নিচ্ছে। এইখানে আমরা সরিষা আর সয়াবিন 2টা তেলই মিক্স করে দিয়েছিলাম। আর সরিষার তেল দেওয়াতে বেশ ভালোই হয়েছে, কারণ হচ্ছে গন্ধ যে মাছের একটা থাকে ওই গন্ধটা আর পাওয়া যাচ্ছিল না সরিষার তেলের ঘ্রাণে। আর এইখানে নিয়েছি অনেক পেঁয়াজ, এই পেঁয়াজের সবটুকুই ইউজ করব। আর নিয়েছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে হলুদ গুঁড়া, আর এখানে নিয়েছি আদা বাটা, জিরা বাটা, লবণ আর কিছু গরম মশলা। এইগুলো সব কিছু দিয়েই আজকের এই মাছটা রান্না করা হবে। এই মাছটা ফ্রাই করেও খাওয়া যায়, আবার ভুনা করেও খাওয়া যায়। তো আমরা হচ্ছে ভুনা করে খাবো এটা। পাশাপাশি দেখিয়ে দিচ্ছি আমার কিচেনের যে কিচেন হুডটা, এটা কিন্তু বেশ উপকারী, অনেক ভালো। এটা আমাদের বাসায় দেওয়াই ছিল, আমাদের নতুন করে কেনা লাগেনি এটা। তো ওটা কিচেন হুড কিন্তু অন করে আমি সবসময় রান্না করার চেষ্টা করি যাতে তেল ময়লা আমার রান্নাঘরে না জমে, ওটা হুডে টেনে নিয়ে যায়। এখানে গরম মশলাগুলো দিয়ে প্রথমে রেখে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে। পেঁয়াজগুলো দিয়ে এখন বাকি মশলাগুলো দিয়ে এটাকে কষিয়ে নিবে, পরবর্তীতে মাছ দিয়ে এটা হচ্ছে রান্না করে নিবে। তো চলুন দেখি কি করে।
আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, আর সকলের কাছেই রিকোয়েস্ট থাকবে লাইক কমেন্ট শেয়ার করার আমার ভিডিওটা, যাতে সকলের কাছে এটা পৌঁছে যায়। আর এর ফাঁকে আমি আমার ডাইনিং টেবিলটা সেট করে নিচ্ছিলাম। রান্না কিন্তু প্রায় শেষের পথে। রান্না এখন আমরা এই মশলার ভিতরে দিয়ে দিয়েছি, মশলা কষিয়ে মাছটা দিয়ে দিয়েছি, এবার পানি দিয়ে ঢেকে দেওয়ার পালা। আর ঢেকে একদম ঝোল কমিয়ে ফেলে এটা হচ্ছে রান্না প্রসেসটা শেষ হয়ে যাবে। মাছটা কিন্তু এক কথায় অসাধারণ ছিল আর খেতেও বেশ ভালো লেগেছে। মাছটা মনে হয় ফ্রাই করে খেলেও ভালো লাগবে, একদিন ফ্রাই করে খেয়েও ট্রাই করতে হবে। যারা আমার মতো এই মাছ আগে ট্রাই করে দেখেননি অথবা রান্না করতে জানেন না, আজকের আমার ভিডিও দেখে কিন্তু রান্না পদ্ধতি জেনে নিলেন, আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো বিকেলবেলা একটু বারান্দায় বসেছিলাম, বারান্দায় বসে বাইরের ভিউ দেখছিলাম। আজকে কিন্তু আমি আপনাদের সাথে আমার ভ্যানিটি যে ড্রেসিং টেবিলটা আছে এটা শেয়ার করছি। এটা আমি বিগত 1 বছর আগে কিনেছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ড্রেসিং টেবিলটা কিন্তু অনেক সুন্দর আর আমার ঘরটাকে কিন্তু অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে এই ড্রেসিং টেবিলটা। ড্রেসিং টেবিলের আয়নার সাথে কিন্তু একটা লাইট আছে। লাইটটা রাতের বেলা আমি অন করি অথবা যখন আমি ড্রেসিং টেবিলে সাজুগুজু করি তখন লাইটটা অন করে নিই। আর এই পাশের উপরের অংশটা এটাও কাচের। এই পাশের সাইডে থাকে আমার মেয়ের জিনিসপত্র আর পাশের সাইডে থাকে আমার সাজের জিনিসপত্র। আর এখানে অনেকগুলো ড্রয়ার থাকার কারণে অনেক কিছু রাখা যায় স্টোরেজ করে। সাজুগুজু করার জন্য আসলে মেয়েদের একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকা খুবই জরুরি। মার্কেটে এই ভ্যানিটি ড্রেসিং টেবিলের অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, আমার এটা বেশ পছন্দ হয়েছিল তাই এটাই আমি কিনেছি। আর এটাকে খুব সুন্দরভাবে সাজিয়েও রেখেছি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা আমি ডেকোরেশনের জন্য উপরে এরকম একটা ফ্লাওয়ার ভেস রেখেছি, আর পাশে আমার মেয়ের এই যে ছোট ছোট ক্লিপ সেগুলো রেখে দিয়ে এটাই। সন্ধ্যায় বাসায় কোনো কিছু না তৈরি করে ভাবলাম বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসি, সেজন্য এখানে পুরি নিয়ে এসেছি আর একটু দুধ চা বানিয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিও কিন্তু আমরা শেষের দিকে চলে এসেছি। আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।